এবার সিএম পাঙ্ক তিনি ভয়ঙ্কর এক ইনজুরি শিকার হয়েছেন, যার কারণে এবার তার মিস হতে পারে এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া, এবং তাকে এবার লম্বা সময় রেসেল করতে নাও দেখা যেতে পারে। এবার সিএম পাঙ্ক তিনি যখন লম্বা সময়ের পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে 10 বছর পর তিনি রয়্যাল পেপার ভিউতে অংশগ্রহণ করে, এবং সে জায়গায় তিনি ড্রু ম্যাকইন্টায়ারের সাথে রেসেল করতে গিয়ে ভয়ঙ্কর এক ইনজুরি শিকার হন। সেই বিষয়টি নিয়ে কালকে মানডে নাইট রয়ে সিএম পাঙ্ক তিনি প্রমোকাট করতে থাকে, এবং সে জায়গায় তিনি বলে যে তিনি এই ভয়ঙ্কর ইনজুরিটি হয়েছে সাধারণত ড্রু ম্যাকইন্টায়ারের কারণে, এবং ডাক্তার তাকে বলেছে তিনি লম্বা সময় রেসেল করতে পারবে না, যার কারণে এবার তার মিস হতে পারে এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া। কিন্তু বিশেষ করে জানা যাচ্ছে যে সিএম পাঙ্ক তার রেসলমেনিয়ার আগে তার নিজেকে রিকভার করে নেবেন, এবং রেসলমেনিয়া 40-এ ড্রু ম্যাকইন্টায়ারের সাথে সিএম পাঙ্কের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। কালকে মানডে নাইট রয়ে যেমনটা দেখা যায় যে যখন সিএম পাঙ্ক এসে তিনি প্রমোকাট করতে থাকে এবং বলতে থাকে যে তিনি এই ইনজুরিটি হয়েছে সাধারণত ড্রু ম্যাকইন্টায়ারের কারণে, সে সময় ড্রু ম্যাকইন্টায়ার এসে সিএম পাঙ্কের ফেস টু ফেস হন, এবং তিনি সে জায়গায় বলে যে তিনি ইচ্ছে করেই তিনি এই বড় ইনজুরিটি করে দিয়েছেন সিএম পাঙ্ককে। এবং সেই সময় সিএম পাঙ্ক যখন ড্রু ম্যাকইন্টায়ারকে একটি ধাক্কা দিয়ে দেয়, তারপরে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করে সিএম পাঙ্ককে, এবং সিএম পাঙ্ক তিনি সে জায়গায় এও বলেছে যে তাকে ডক্টর বলেছে তিনি লম্বা সময় রেসেল করতে পারবে না। আর এ থেকে বোঝা যাচ্ছে যে তিনি চাইছেন রেসলমেনিয়াতে পারফরমেন্স দিতে, এবং সিএম পাঙ্ক তিনি রেসলমেনিয়ার আগে নিজেকে রিকভার করে নেবেন। আর এই সমস্ত কিছু থেকে বোঝা যাচ্ছে যে এবার রেসলমেনিয়া 40-এ সিএম পাঙ্কের সাথে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আর আপনাদের কি মনে হয় এবার কি রেসলমেনিয়া 40-এ সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকইন্টায়ারের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, নাকি সিএম পাঙ্ককে দেখা যাবে না এবছর রেসলমেনিয়া 40-এ? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।